হ্যালো এভরিওয়ান, আমরা যারা ফ্রিল্যান্সিং করি বিভিন্ন নিশ অনুযায়ী আমাদেরকে ইমেল মার্কেটিং করার মাধ্যমে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। এজন্য আমরা যাদেরকে ইমেল করেছি তারা আদৌ আমাদের ইমেল দেখলো কি দেখলো না, যদি দেখে থাকে সে কতবার দেখেছে সেগুলো আমাদেরকে ট্র্যাকিং করতে হবে আমাদের পরবর্তী স্টেপ নেওয়ার জন্য। এজন্য আমরা যাদেরকে ইমেল করেছি তাদেরকে আমাদেরকে ট্র্যাক করতে হবে। আমরা যদি নর্মাল কোনো ইমেল দেখি তাহলে দেখতে পারবো আমরা যাদেরকে ইমেল করেছি আমরা কোনো বুঝতে পারছি না সে আমার ইমেলটা দেখলো কি দেখলো না। আবার আমরা যদি এই ইমেলটা ফলো করি তাহলে দেখতে পাচ্ছি বাম পাশে টিকমার্ক দেওয়া আছে, ডবল টিকমার্ক মানে সে আপনার ইমেলটি দেখেছে এবং কতবার দেখেছে, যে এই ইমেলটি রিড ইওর ইমেল 3 টাইমস মানে 3বার আপনার ইমেলটি দেখেছে। যাদের কাছে আপনার ইমেল পৌঁছেছে কিন্তু আপনার ইমেলটা দেখেনি সেটি হচ্ছে 1 টিকমার্ক দেওয়া থাকবে, আপনি বুঝতে পারবেন। এবং যারা আপনার ইমেলটা দেখেছে ডবল টিকমার্ক থাকবে এবং সে কতবার দেখেছে সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন যে সে আপনার ইমেলটি 2 টাইমস অথবা 3 টাইমস সে আপনার ইমেলটি দেখেছে। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি এক্সটেনশন এড করে নিতে হবে। আপনি নর্মাল কোনো ইমেইলে সেটি দেখতে পারবেন না, এজন্য আপনাকে এক্সটেনশন এড করে নিতে হবে, তাহলে আপনি এভাবে ইমেল ট্র্যাক করতে পারবেন। এই এক্সটেনশনটা কিভাবে অ্যাড করতে হয় এবং কি সেটআপ করতে হয় আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে এরকম অনেক এক্সটেনশন টুলস এবং রিসোর্সের প্রয়োজন হবে যা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার মাধ্যমে এই চ্যানেলে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আপলোড হবে। তাই আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট, এক্সটেনশন, রিসোর্স এবং বিভিন্ন আপডেটেড ভিডিওগুলি পাওয়ার জন্য। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি। আমরা গুগলে এসে সার্চ করব, আমরা গুগলে এসে ইমেল ট্র্যাকার লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা দেখব যে প্রথমে যে রেজাল্টটি আসছে ইমেল ট্র্যাকার বাই মেইল ট্রেক ক্রোম ওয়েব স্টোর, সেই রেজাল্টটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ডান পাশ থেকে এড টু ক্রোমে ক্লিক করে আমাদেরকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। তারপর এক্সটেনশনটি ডাউনলোড হবে। এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গেছে এবং আমরা এক্সটেনশন এরিয়াতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেল ট্র্যাকার বাই মেইল ট্রেক নামে একটি এক্সটেনশন ডাউনলোড হয়েছে এবং আমরা সেটিকে পিন করে দিব। আমরা যদি সেটি পিন না করি তাহলে আমরা জিমেইলে রেজাল্টগুলো দেখতে পারবো না, এজন্য আমাদেরকে সেটি পিন করে দিতে হবে। তারপর আমরা যখন জিমেইলে আসব, জিমেইলে এসে আমাদেরকে প্রথমে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পর আমরা উপরে দেখতে পাচ্ছি যে মেইল ট্রেকের যে আইকনটা সেটি দেখতে পাচ্ছি কিন্তু সেটি ভিজিবল নয়। আমরা আইকনের উপর একটি ক্লিক করব এবং মেইল সিট ডিসেবল রয়েছে সেটিকে আমরা এনাবল করে দিব। এনাবল করার পর আপনার জিমেইলের সাথে কানেক্ট করে দিতে বলেছে, আপনি যেই জিমেইলের রেজাল্টটা দেখতে চান সেই জিমেইলের সাথে আপনাকে কানেক্ট করে দিতে হবে। এজন্য কন্টিনিউ টু গুগল, আপনি কন্টিনিউ টু গুগলে ক্লিক করতে হবে। তারপর যেই জিমেইলের সাথে আপনি এই এক্সটেনশনটি অ্যাড করতে চাচ্ছেন, আমরা মূলত এই ইমেলটার সাথে অ্যাড করতে চাচ্ছি, এজন্য আমরা এই ইমেলটিকে সিলেক্ট করে দিব। তারপর নিচে এসে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন যদি আমরা জিমেইলে যাই এবং একটি রিফ্রেশ করি, তারপর আমরা ইমেইলের উপরে যে আইকনটি দেখতে পাচ্ছি এক্সটেনশনে, সেই আইকনের উপর একটি ক্লিক করব। ক্লিক করে মেইল সুইট ডিসেবল রয়েছে সেটিকে এনাবল করে দিব। তারপর আমাদের সামনে একটি পপ আপ আসবে এবং এখানে দুটি অপশন দেখতে পাবো, একটি হচ্ছে সাইন আপ ফ্রি, একটি হচ্ছে প্ল্যান। আমরা ফ্রিতে এনাবল করব, এজন্য সাইন আপ ফ্রিতে ক্লিক করব। তারপর গো টু জিমেইলে ক্লিক করব এবং আমরা আমাদের জিমেইলে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের ইমেইলের যে এক্সটেনশনটি সেটি অ্যাড হয়ে গেছে এবং আমরা এখান থেকে এখন সম্পূর্ণ ডাটা দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ডান পাশ থেকে সেই এক্সটেনশনের আইকনটি এনাবল হয়ে গেছে। এখন যদি আমরা সেন্টে যাই তাহলে দেখতে পাচ্ছি ডবল টিকমার্ক এই অপশনটি চলে আসছে এবং আমরা সেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডবল ক্লিক মানে যেগুলা আগে থেকে ইমেল ট্র্যাকার ট্র্যাক করতে পারেনি আপনি এখান থেকে দেখতে পারবেন। এখন নতুন করে কাউকে যদি আপনি ইমেল করেন তাহলে ওনার কাছে যদি ইমেল পৌঁছে যায়, ইমেলটা যদি ওনার কাছে পৌঁছে যায় তাহলে 1 টিকমার্ক দেখতে পারবেন এবং যদি সেই ইমেলটাকে ওপেন করে তাহলে আপনি ডবল টিকমার্ক দেখতে পারবেন। প্রথমে এই অপশনটি ছিল না, আমরা যখন এক্সটেনশনটা অ্যাড করেছি তখন ডবল টিকমার্কের এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা উপর থেকে দেখতে পাচ্ছি আমরা এক্সটেনশনটি এনাবল হয়ে গেছে। এখন যদি আমরা কাউকে ইমেল করি তাহলে এই ইমেইলের মতো আমরা ট্র্যাক করতে পারবো তাদেরকে। আপনাকে ইমেল করতে হবে, ইমেল করার পর সেন্ড থেকে দেখতে হবে যারা আপনার ইমেল দেখেছে তারা হচ্ছে ডবল টিকমার্ক আপনি দেখতে পারবেন এবং যারা আপনার ইমেল দেখেনি 1 টিকমার্ক আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ইমেলটা ওনার ইনবক্সে পৌঁছেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইমেল ট্র্যাকার যুক্ত করে আপনি ইমেল ট্র্যাক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেটেড ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।